হাই এভরিওয়ান, অনেকদিন পর আবার কুমিল্লায়। যদিও অনেকদিন কাজের প্রেশারে আমার বাসায় আসা হয় না, তো আজকে ঈদের ছুটি পেয়ে আবার চলে আসছি। তো এসে দেখি যে বাবা অনেক এলাহিভাবে অনেক কিছু বুঝাইছে, তো কিছু সেট আপ চেঞ্জ করছে, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত দেখাচ্ছি যে এটা আমাদের ছিল প্রথমে শুধু কবুতর ঘর, যেটা আমরা এবার মুরগির ফার্ম দেওয়ার জন্য একটা প্ল্যান করছি, যে বিভিন্ন টাইপের মুরগি বা বিভিন্ন দেশীয় বা বিদেশির মুরগি বা হাঁস ওইসব পালনের জন্য। ওইদিকে যে সফেদা ফলের গাছটা ছিল সেটা এখন আমরা এদিকে নিয়ে এসেছি। তো এই ছিল প্রথমে কবুতর ঘর, যেটা এখন আমরা সাথে আমাদের ফার্মে নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, মুরগি আর হাঁস। তো আমার পছন্দের সেই কবুতর সূর্যমুখী আমি বেশিক্ষণ রাখতে চাচ্ছি না, এটার পেটে ডিম আছে সম্ভবত, আমি এটাকে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি কবুতর ঘরটার কিছু দেখাচ্ছি না, যেটা আপনারা প্রিভিয়াসলি দেখছেন। তো আমি এখন নতুন যা কিছু অ্যাড করছি সেটা একটু দেখানোর ট্রাই করছি। আসলে বলার ভাষা পাচ্ছি না, খুবই ভালোভাবে মেনটেন করতেছে, এখনও কাজ শেষ হয় না, এটা পুরোটা সেট আপ করা হবে। তারপর এখন একটু অপরিষ্কার দেখা যাচ্ছে, সেট আপ শেষ হওয়ার পরে অবশ্যই একটু ক্লিন দেখা যাবে। বেশিরভাগই আছে দেশি আর ফাউমি, যার মধ্যে আবার নতুন আছে এখানে RI বা এমন কিছু, এগুলো দেশি দেখতেছি। এই যে এটা হচ্ছে আরাইয়া বা আমাদের নতুন একটা মানে প্রজাতির নাম বা কিছু একটা হবে। তো আমি এখন নতুন করে সেট আপ করতেছি যে এইগুলো যেগুলো খালি দেখা যাচ্ছে আর এই জায়গাটাতে আরও ভরানোর জন্য। তো আমার আরও কিছু ইচ্ছা আছে, যেটা হচ্ছে ইউরোপিয়ান সিল্ক, ব্রাহ্মা বা এরকম নতুন অনেক টাইপের। আর হাঁসের মধ্যে যদিও প্ল্যান করা হচ্ছে, হাঁসটা কনফার্ম করা যাচ্ছে না যে হাঁস করা হবে কিনা, সেজন্য একটা স্পেস রাখা হয়েছে এখানে, যাতে আমরা এখানে একটা ছোটোখাটো একটা প্রাকৃতিক পুল টাইপের কিছু করে দেওয়ার জন্য, যেমন হচ্ছে একটু পানি জমাট করে এখানে রাখার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে মানে এলাহি এই কারণেই বললাম যে এগুলো থেকে আবার ডিম ফুটে এগুলোকে থেকে আবার বাচ্চা বের হয়েছে, যেগুলো হচ্ছে গিয়ে আব্বু আলাদা করে রাখছে যাতে মশা না কামড়াতে পারে বা এরকম খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে, যাতে এগুলোতে কোনো প্রকার ভাইরাস বা অন্য কিছু না হতে পারে। তবে এই সিস্টেমটা আমার খুবই পছন্দ হয়েছে, এই যে ছোট্ট একটা জায়গার ভিতর আপনার বোতল দিয়ে পানি দেওয়ার জন্য আর কি, বাচ্চাদের ছোট খাঁচার হিসেবে এটা অনেক সুন্দর লাগতেছে আর কি। যে একটু রাজা রাজা টাইপের দেখা যাচ্ছে, যেটা আমাদের কুমিল্লা ভাষায় রাতা বলি বা যেটাই বলি। তো এইটার প্রথম যে বাচ্চাগুলো ছিল, এই বাচ্চাগুলো হচ্ছে এই চারটা। অদ্ভুত বিষয়, এগুলো কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর এগুলার পরে আবার যখন বাচ্চা দিল, যেগুলো ডিম ফুটাই নিছে, এগুলা এখানে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাই এটা মানে আনা দরকার বা এই প্রজাতিটা আপনি আনতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগে বা প্রজাতিটা অনেক ভালো লাগে, তো আমরা ওইভাবেই আনার ট্রাই করবো আর কি। আমাকে কিছু সাজেশন দেওয়া উচিত আমি বলে মনে করছি, কারণ আমার অনেক কিছুই এটা সম্পর্কে অজানা। আমাদের সাইডগুলোতে কীরকম তার কাটা দিয়ে করা হয়েছে, কেননা প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার 6তলা ছাদের উপর থেকে আমার অনেকগুলো কবুতর অ্যাট এ টাইম চুরি হয়ে গেছে। সেজন্য আব্বু এরকম ব্যবস্থা করছে যাতে কোনো প্রকার চোর বা যেটা বলেন ওইটা থেকে যাতে বিরত থাকা যায়। তো চলুন এবার যে আমাদের ফলের গাছগুলোর দিকে। তো প্রথমে আসি আমার সেই দেশি কাগজি লেবু। এই লেবুর দামের ঊর্ধ্বগতির ভিতরে আমাকে তো নিজেকে খুবই বড়লোক বলে দাবি করতে মন চাচ্ছে, কত ভালোভাবে লেবু ধরেছে দেখতেই পারতেছেন। আর আমাদের ছাদের মূল আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে সফেদা ফল, যেটা আপনারা এর আগেও দেখেছেন যে আমাদের খুবই ভালোভাবে সফেদা ফল আসে মাশাল্লাহ। তো আর দ্বিতীয়ত আকর্ষণ হচ্ছে আমাদের কলা গাছগুলো, যেগুলো হচ্ছে গিয়ে আব্বু এইবার প্ল্যান করতেছিল যে আর কলা গাছ লাগাবে না, বাট ভালো ফলন হচ্ছে বা ভালো দেখতে সুন্দর লাগে বা ছাদের একটা খুব ভালো মানে চোখে পড়ার মতো একটা জিনিস তৈরি হয়, সেই জন্যই আব্বু আবার নতুন করে দেওয়ার ট্রাই করতেছে আর কি। এটা হচ্ছে গিয়ে সেই আমাদের আকর্ষণ। এটা একটা, আবার ওই কলা গাছের মাথায় একটা হয়েছে। আর শুধু কলা আমাদের যে আকর্ষণ থাকে তা না, আমাদের কিন্তু এখানে 12 মাসি যে পেয়ারা গাছ এটাও ছিল, বাট এটার এখন ফলন অনেকটা কমে গেছে। হয়তো এটা কেটে নতুন করে মাটি রেডি করে আবার নতুন কোনো গাছ লাগানো হবে, বা হয়তো বা নতুন করে পেয়ারা গাছ লাগানো হবে আর কি, যেটা আমরা উপরে প্রিপেয়ার করতেছি, অলরেডি চারা রেডি করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেহেতু ছাদের উপরে এরকম টাপ করা সিস্টেম, তো আমাদেরকে প্রায় সময় যখন একটা ফলন শেষ হয় তখন আমাদেরকে আবার নতুন করে মাটি প্রিপেয়ার করতে হয়। তো এখানে হচ্ছে গিয়ে গাছের দিয়ে দেওয়া, যাতে পানি এখানে রিস্টোর হতে পারে বা থাকতে পারে, যেটা হচ্ছে সারাদিন পানি গাছের জন্য যেটা উপকার আর কি। তো এরকম আবার এটা কিন্তু মূলত অনেক কষ্ট হয়ে থাকে যখন পুরাটা মাটি বের করে এটার সাথে সার প্রসেস করে নতুন করে গোবর বলেন সার বলেন সব কিছু অ্যাড করে আবার গোড়ায় দেওয়া হয় আর কি।
সেকেন্ড ফ্লোরে মূলত এইবার আমার যেটা দেখানোর ইচ্ছে ছিল সেটা হচ্ছে মানে 5 টাইপের আব্বু আমের চারা লাগাইছে, যেটা হচ্ছে গিয়ে চারা তো গত বছরই লাগাইছিল, বাট এবার হচ্ছে ফলন দিছে, সেটা দেখানোর ইয়া ছিল আর কি। এই যেমন এটা একটা, তারপরে সেকেন্ডলি আছে হচ্ছে এই যে এটা একটা, তারপরে যে ওইখানেও আরও আছে। যাই বলেন সূর্যাস্তটা কিন্তু খুবই দেখতে অস্থির লাগতেছে। বাবা যে এগুলো কোথায় পায় আমি বলতে পারতেছি না। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরমতি আম। এটাতে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার বাবা অনেক ট্রাই করতেছে, এখানে একটু পোকা হচ্ছে বা যেটা বলেন কোনোভাবে সার দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না যে ইস্যুটা। আমার বাবা বলতেছে হয়তো বা ফলগুলো টিকবে না, যদি ফলগুলো না টিকে তাহলে আবার পুরোপুরি গাছটা উপরে উঠায়া তারপর নতুন করে মাটি প্রিপেয়ার করে আবার নতুন করে সেট করতে হবে। এবারের আকর্ষণ যেটা, এই যে এই আমগুলো খুবই দেখতে কিন্তু খুবই সুন্দর। আব্বু বলতেছে যে এই গাছটার আমের নাম হচ্ছে চিয়াংমিন। আমি ফার্স্ট টাইম দেখতেছি আমার লাইফে, আমি এমন ফল আমি এর আগে দেখিনি, মানে এমন টাইপের আম। তো এবার দেখি আব্বু মানে এইভাবে যে কাঁচা আমগুলো যে ঝরে যায়, তো ওই আমগুলো নাকি খেতে অনেকটা মিষ্টি, কাঁচা হইলেও মিষ্টি। তো দেখা যাক এটার আউটপুটটা শেষে কি থাকে। এবার আসি আমাদের মিয়াজাকি আম যেটা বলেন, চারা আনা হয়েছে, পার চারা 2000 টাকার মতো পড়ছে। যে এই একটা আর ওইখানে ওইটা মিয়াজাকি কিনা আমি সঠিক বলতে পারতেছি না, বাট ওইটা আব্বু যতটুকু বললো আর কি, যে এটা নাকি মানে মাত্র আনা হয়েছে, এটা এই বছর দিবে না পরের বছর হয়তো বা ফলনটা দিবে আর কি। আর এই আমটা হচ্ছে কাতিমন, বাংলাদেশে যে আমরা একটা সিজনাল আম পাই কাতিমন, ওই আমটা আর কি। এটাও ভালোভাবেই ধরছে, তো দেখা যাক এটার আউটপুট শেষ পর্যন্ত। যেহেতু এটা ফার্স্ট টাইম দিচ্ছে, ফল দিচ্ছে, তো এটা টিকে কিনা আমগুলো সেটাও দেখতে হবে। তবে খুবই ভালোভাবে কিন্তু আমগুলো আসছে। এই ছিল আম। আর পেঁপেগুলো আপাতত দেখাচ্ছি না, রেড লিলি যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখাইছি, 1টা 2টা 3টা আরও চারা প্রিপেয়ার করা হচ্ছে। তো আমি এখানে আরও কিছু একটু দেখাই, সেটা হচ্ছে কি আমাদের কদবেল, যেটা আমরা দেশি ভাষায় বলি আর কি, কদবেল যেটা খাই লবণ দিয়ে রাস্তায়, যেটা ফুটপাতে পাই। তো ওইটার হচ্ছে গাছ হচ্ছে এইটা, খুবই সুন্দরভাবে ফুল কিন্তু আসছে। এখন দেখা যাক ফল কেমন আসে, সেই অপেক্ষায় আছি আর কি। পুরো ভালোভাবে কিন্তু ফুল আসছে, গোড়ায় গোড়ায় ফুল। তো বাকিটা দেখা যাক, এখন ফল আসার পর আমি বলতে পারবো আর কি যে এটা আসলে কেমন ফল দিচ্ছে বা কেমন খেতে আর কি। আরও আছে সফেদা গাছ, আর এই সফেদাগুলো তো দেখাইছি এর আগে, যেটা হচ্ছে খুবই মিষ্টি খেতে, কিন্তু খুবই মিষ্টি। আমি অলরেডি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি যে এগুলো, অনেকেই আবার আব্বু থেকে এসে বীজ নিয়ে যাচ্ছে চারার জন্য। তো এখানে হচ্ছে কি আব্বু আমাকে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন কলার চারা হচ্ছে কি আবার মানে রেডি করা হচ্ছে আর কি, যেটা আমাদের নিচে আবার টাবে বসানো হবে, যার থেকে একটা আমরা মানে আশা করতেছি আর কি বড় গাছ হবে আর কি। আমি একটু লেট করে ফেলছি, আমাদের টমেটোর সিজন কিন্তু শেষ। খুবই সুন্দরভাবে মাচা রেডি করা হয়েছিল, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারতেছি না, তার জন্য দুঃখিত। তো এগুলো হচ্ছে গিয়ে জাস্ট খালি এখন টমেটোগুলো তুলে নেওয়া হবে, এটার সিজন শেষ। এরপরে হচ্ছে কি এগুলোকে আবার নতুন করে নতুন ড্রামে বা নতুন করে নতুন চারা বসানো হবে আর কি। তো ওইটা যখন রেডি হবে ইনশাল্লাহ, যদি আমি ছুটি পাই, আমি আবার কুমিল্লায় আসি, তখন এগুলো দেখানোর চেষ্টা করব। হচ্ছে সবসময় বলি যে আমরা বাঙালি মানুষ, আমরা মাছে ভাতে বাঙালি, যেমন সেটা হচ্ছে কি আমাদের আশেপাশে যদি সবুজ না থাকে, সেটা নিয়ে ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। তো যতটুকুই জায়গা পান বা যতটুকুই প্রিপেয়ার করতে পারেন, বা আমরা যেহেতু শহরে ততটুকু পরিমাণে জায়গা পাই না, তো জাস্ট খালি মাটি এনে একটা ব্যবস্থা করে যদি এরকম একটা সুন্দর বাগান সাজানো যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। এখানে অনেকেই দেখবেন প্রত্যেকটা ছাদে সুন্দর সুন্দর করে গাছ লাগানো, ফুলের গাছ, ফলের গাছ, সবাই একটু নিজের মতো করে যদি ব্যবস্থা করতে পারি, তাহলে অবশ্যই একটা সুন্দর মানে বাগান তৈরি করা সম্ভব। তো এই ছিল আজকে আমার লাস্ট ভিডিও, ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।